আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বর্তমান সরকার ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে, মিন খান। স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক। ঈদ উদযাপন করলেন কানাডা প্রবাসীরা। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও বাড়াতে হবে, এমপি ফয়সল। পূর্ববর্তী সময়ে কঠিন থাকলেও বর্তমানে দেশের মানুষ স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী বিয়োগ ২ আসনের সংসদ সদস্য ড আব্দুল মিন খান। তিনি আরও বলেন, বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মিন খান বলেন, ইসলাম ধর্মের মূল কথা হল শান্তি। আমাদের দেশ ছোট হলেও আমাদের জনসংখ্যা বৃহৎ। এখানে বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। বর্তমান সরকার বিশ্বাস করে এদেশের সকল মানুষ সমান, যে নিশ্চয়তা পৃথিবীতে ইসলাম ধর্ম দিয়েছে। ইসলামের অপর নাম হল সাম্য ও শান্তির ধর্ম। এজন্য বিশ্বের বুকে ইসলাম একটি বিশিষ্ট ধর্ম হিসেবে পরিচিত। এই ধর্ম কারো মধ্যে কারো ভেদাভেদ করে না। এই ধর্ম সকল মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে দেয়। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সব মানুষ সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে চাই। এখানে আমরা কারো সঙ্গে ভেদাভেদ চাই না। মিন খান বলেন, আসুন আমরা মহান আল্লাহ তাআলা ঈদুল আজহার যে আত্মত্যাগের শিক্ষা আমাদের দিয়েছেন, সেই শিক্ষা গ্রহণ করে সত্যিকারের মানুষ হয়ে এদেশের সত্যিকার নাগরিক হয়ে গড়ে উঠি এবং বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের সাথে পরিচিত করি। এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল প্রমুখ। বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে রুবেল মণ্ডল ৩০ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সারিয়াকান্দি উপজেলার নারচি গণকপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মিমি বেগম, ২৬। তিনি আটক কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে। তিনি আরও বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঈদ এলেই সবার মন ছুটে যায় আপন ঠিকানায়। কিন্তু প্রবাস জীবনের বাস্তবতায় সেই স্বপ্ন পূরণ হয় না অনেকেরই। বাস কিংবা ট্রেনের টিকিট কেটে গ্রামের বাড়িতে ফেরা, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা এসবই থেকে যায় স্মৃতির পাতায়। তবুও ঈদ উদযাপনে মেতেছেন কানাডার প্রবাসীরা। কানাডায় নির্ধারিত স্থান ছাড়া কোরবানি দেওয়া যায় না। তাই কেউ কেউ শহরের বাইরে খামারগুলোতে গিয়ে কোরবানি দেন। আবার অনেকে আগে থেকেই গ্রোসারি দোকানে অর্ডার করে রাখেন। তবে কোরবানির মাংস পেতে অনেক সময় ৩ থেকে ৪ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঈদের দিনও অনেক প্রবাসীকে কাজে যেতে হয়। তারপরও ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথও। ঈদ উপলক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা আর মিলনমেলায় মেতে ওঠেন প্রবাসীরা। নানা সুস্বাদু খাবারের আয়োজনও থাকে পরিবার ও বন্ধুদের ঘিরে। প্রবাসে গড়ে ওঠা এই সম্পর্কগুলোই ধীরে ধীরে হয়ে ওঠে আত্মীয়তার বন্ধন। দেশে থাকা স্বজনদের সঙ্গে টেলিফোন ও ভিডিও কলে চলে ঈদের শুভেচ্ছা বিনিময়। অনেকের কণ্ঠে তখন ভেসে ওঠে আবেগ আর না বলা কষ্ট। কেউ কেউ অশ্রুসিক্ত চোখে স্মরণ করেন দেশের ঈদের স্মৃতি। সঙ্গীত শিল্পী সোহাগ হাসান বলেন, প্রবাস থেকে ১০০০ মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। আমরা শৈশবের সেই আনন্দময় ঈদকে খুব মিস করি। প্রবাসী নাজনীন হক বলেন, এখানে প্রবাসীরাই আমাদের আপনজন হয়ে উঠেছে। আমরা একসাথে সুখে দুঃখে সবাই মিলে মিশে ঈদ উদযাপন করলেও দেশ ও দেশের স্বজনদের খুব মিস করি। সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ বিয়োগ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, ঈদের শিক্ষা কেবল আনন্দ ভাগাভাগির মধ্যে সীমাবদ্ধ নয়,
বরং একে অপরের সুখদুঃখে পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া আলারাফাহ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত শেষে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ঈদগাহ ময়দানে 15টি গ্রামের কয়েক হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এমপি ফয়সল বলেন, আমাদের এলাকায় এখনও মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, রাস্তাঘাট ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তবে জনগণকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে ধাপে ধাপে সব সমস্যার সমাধানে কাজ করছি। তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের মতামত নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে সংসদ সদস্য বলেন, মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেজন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। মাধবপুর চুনারুঘাট এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করাকে আমি পবিত্র দায়িত্ব মনে করি। আমার কাজ করার সাহস, সত্তা ও মনোবল রয়েছে। গত 3 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছি। এমপি ফয়সল আরও বলেন, আগে সংসদ সদস্যের নামে বরাদ্দ হওয়া অর্থের সঠিক হিসাব মানুষ জানতে পারত না। কিন্তু এবার ঈদ উপলক্ষে জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দের সব অর্থ যথাযথভাবে বিতরণ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় দুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণের টাকা জনগণের কাছে পৌঁছে দিতে পারলেই আমি সেটাকে ইবাদত মনে করি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান সায়হাম, মিলসের এমডি সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।